হাই ফ্রেন্ডস, আমি বর্তমানে হাওড়া স্টেশনে আছি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একটি চা নিয়ে একটু জাস্ট চুমুক দিচ্ছি। চলুন, এখান থেকে আমি আমার বিভিন্ন কাজ নিয়ে কলকাতা এসেছি, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম। কলকাতাতে অনেক রকম কাজ আছে, সে কাজ আমাকে তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, রাত হয়ে যাবে। তো চলুন, গাড়ির উপর থেকে অর্থাৎ কারে করে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি, যেখানে আমার কাজ আছে বা অফিসগুলোতে। তো গাড়ির উপর থেকে কলকাতা শহর কীরকম দেখা যায় সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলো, ওয়েদার ভালো, আবহাওয়া ভালো, দেখতে খুব সুন্দর, আকাশ পরিষ্কার, চারদিকে সাদা সাদা মেঘ ভেসে উঠছে। তো এই অপরূপ দৃশ্য, তার সাথে সাথে কলকাতার সেই বড় বড় বিল্ডিং, সেই অট্টালিকা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং রাস্তাঘাট, তার সাথে সাথে অনেক গাড়ি, বিভিন্ন রকমের ব্রিজ, সব কিছু আপনাদের কাছে শেয়ার করছি। যে গাড়ির উপর থেকে অর্থাৎ কারের উপর থেকে কলকাতা শহরটা দেখতে কেমন, কতটা অপরূপ সুন্দর দেখা যায়। ওয়াও, সত্যি দারুণ, কাঁচের ঘরের মতো দেখা যাচ্ছে। এই ঘরটা দেখলে পরে গাড়ির উপর থেকে কেউ বুঝতে পারেন, ভাববে যেন কোনো কাপড়ের তৈরি প্যান্ডাল তৈরি করে রেখে দিয়েছে। শহরটা অনেক বিজি, অনেক ঘন বসতি, অথচ ভালো লাগে। চারদিকে গাছপালা, সেই অনেকটা চড়া চড়া রাস্তা, খুব একটা সংকীর্ণ নয় রাস্তার। এছাড়া সবাই জানে যে কলকাতা সেই শহর মহানগরী, ব্রিটিশ আমল থেকে যে বাড়িগুলো আছে সে বাড়িগুলো সাথে। এই দেখুন, এই কারে করে আমি যাচ্ছি, তাই কারের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরলাম। ব্রিটিশ আমল থেকে যেটা বলছিলাম, যে ব্রিটিশরা এই কলকাতাতেই অনেকদিন তাদের রাজত্ব ঘাঁটি তৈরি করে বসেছিলেন। এখান থেকে জলপথে, আকাশপথে এবং স্থলপথে সবটাতেই তাদের ব্যবসা করতে অনেকটা সুবিধা হতো। এই ব্রিজের নাম মা ব্রিজ, এর উপর দিয়ে আমি পার হচ্ছি। সন্ধ্যার পর কলকাতা দেখতে আরো অনেক সুন্দর। আকাশপথে, তাছাড়া মনোরেল, মেট্রো রেল, সবকিছুই বর্তমান কলকাতা। দেখুন, সেই ব্রিজের উপর দিয়ে মনোরেল চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কলকাতা দেখতে সুন্দর, সাথে সাথে শহরটাও ভালো, তবে অনেক ঘনবসতি, তাই এখানে সবার হয়তো ভালো নাও লাগতে পারে। কাজের উদ্দেশ্যে এসেছি,
তবে শহরটা ভালো, অনেক দেখার জিনিস আছে। সে আমাদের কথা আছে না যে যাহা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের কলকাতাতে। তাই কেউ কত বলুক না কেন, কলকাতা নিজের কলকাতা নামের উপর অনেকটা জায়গা দখল করে রেখেছে। হাওড়া স্টেশন পৌঁছালাম, এরপর বাড়ি ফেরার পালা। থ্যাংক ইউ।